পাসপোর্ট, ই পাসপোর্ট সবারই আশা, মন থেকে আশা যে একটা পাসপোর্ট করবেন, এবং কেউ দেশ ছাড়ার ইচ্ছায় পাসপোর্ট করবেন, কেউই শখের ইচ্ছায় পাসপোর্ট করবেন, কেউই বিভিন্ন দেশে ভ্রমণ করার ইচ্ছায় পাসপোর্ট করবেন। তাই আজকের এই ভিডিওটি পাসপোর্ট নিয়ে। একটি পাসপোর্ট করতে কি কি কাগজপত্র দরকার হবে, এবং কত টাকা খরচ হবে, এবং কোথায় যেতে হবে না হবে, বিস্তারিত এ টু জেড এই ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে আপনার একটা আইডিয়া হবে যে একটা পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়, এবং পাসপোর্টের জন্য কি কাগজপত্র লাগে। এছাড়া আপনার কি কি সমস্যা থাকলে পাসপোর্ট পাবেন না, কতদিনে পাসপোর্ট পাবেন, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। এবং এই ভিডিওটি শুধুমাত্র পাসপোর্ট করতে কি কি লাগবে, কি প্রসেসিং করতে হবে সেইগুলো বলবো। আর আপনি কিভাবে ঘরে বসে পাসপোর্ট অনলাইনে আবেদন করবেন, নিজের পাসপোর্ট নিজে আবেদন করবেন কোনো দালালের মাধ্যম ছাড়া, 3 থেকে 7 দিনের ভিতরে আপনি পাসপোর্ট হাতে পাবেন, সে বিষয় নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেটি দেখে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি যে পাসপোর্ট করতে প্রথমে কি কি কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রথমত আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা বলা লাগে না। নাগরিক ছাড়া আপনি পাসপোর্ট করতে পারবেন না। পাসপোর্ট করার জন্য সর্বপ্রথম আপনার একটি ভোটার আইডি কার্ড লাগবে, অথবা অথবা জন্ম নিবন্ধন লাগবে। একটি জন্ম নিবন্ধন লাগবে, যেটি আপনার 17 ডিজিট ডিজিটাল অথবা ইংলিশ করা থাকতে হবে, মানে বিআরটিসি ইংলিশ ভার্সন অনলাইনে থাকতে হবে। তাহলে গেল প্রথমে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন। এরপরে আসেন জন্ম সনদ। আপনি যে দেশের নাগরিক, যেই জেলা অথবা যেই গ্রামের বা বসবাস করেন, যেই উপজেলা, সেখানে আপনার চেয়ারম্যানের কাছ থেকে এরকম একটি সনদপত্র আনতে হবে। দ্বিতীয় গেল চেয়ারম্যান সনদপত্র। এরপরে লাগবে আপনার ব্লাড টেস্ট, আপনার রক্ত কোন গ্রুপ, এটিও লাগবে। এরপরে লাগবে হচ্ছে আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে লাগবে আপনার সার্টিফিকেট অথবা আপনার পরীক্ষার এডমিট কার্ড, দুইটার একটা হলেই হবে। মনে রাখবেন সকল কিছুর তথ্য কিন্তু আপনাকে এক থাকতে হবে। বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে লাগবে হচ্ছে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনলাইন। আমি আবারও বলি, আপনার পিতামাতার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড অনলাইন হতে হবে, ইংলিশ। এবং আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে চাকরি সনদ অথবা চাকরির যে আপনার একটা মেয়াদ পেপার থাকে সেটি থাকতে হবে। আর যদি চাকরি না করেন সেক্ষেত্রে দরকার নাই। যারা গভর্নমেন্টে জব করেন তাদের তো গভর্নমেন্ট আইডি কার্ড আছে, সেই আইডি কার্ড। এছাড়াও আপনার প্রয়োজন হবে ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, যে কোনো একটা বিলের কাগজ, সেটা হোক আপনার নামে, সেটা হোক আপনার বাবার নামে, সেটা হোক আপনার মায়ের নামে, বা আপনি বাসায় ভাড়া থাকেন সেই বাসার একটা বিদ্যুৎ বিলের কাগজ। প্রিয় দর্শক, এই গেল আপনার আবেদন করার জন্য, মানে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন, তার জন্য আপনার যে সকল কাগজপত্র লাগবে আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করলাম। এখন আসেন, কাগজপত্র সবই আছে, আবেদন করতে গেলে কি আপনার সমস্যা হবে? আবেদন করতে পারবেন, আমি আগে বলে রাখি, আবেদন করতে পারবেন, আবেদন করায় কোনো সমস্যা হবে না। কিন্তু আবেদন করার পর যখন আপনি পেমেন্ট করবেন, দেন আপনি অফিসে যাবেন, অফিসে যাওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট দেবেন। এরপরে যখন আপনার পাসপোর্ট আসার একটা স্লিপ পেপার দিবে, মানে আপনার পাসপোর্টটা হওয়ার জন্য আপনি আটকে যেতে পারেন।
কেন আটকে যেতে পারেন? প্রথমতে আপনাকে দেখতে হবে, আপনি যদি স্কুল সার্টিফিকেট দিয়ে থাকেন, স্কুল সার্টিফিকেটে আপনার যেই নাম বা আপনার পিতামাতার যেই নাম বা ঠিকানা, চারটা জিনিস: আপনার নাম, ডেট অফ বার্থ, নাম, ডেট অফ বার্থ, বাবা মায়ের নাম এবং ঠিকানা, চারটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করে দেখতে হবে। আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার এনআইডি কার্ডে সব ঠিক আছে কিনা, এবার আপনার পিতামাতার সাথে আবার আপনার এনআইডি কার্ড ঠিক আছে কিনা, এগুলা দেখতে হবে। এখন আসেন, যদি ভুল থাকে, মনে করেন আমি যখন পাসপোর্টের আবেদন করেছিলাম আমার সবকিছু ঠিক আছে, কিন্তু আমার আইডি কার্ডে আমার আব্বুর নাম মোহাম্মদ বেলায়েত হোসেন, এটা আমার সার্টিফিকেট সহ সবকিছু ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার আব্বার আইডি কার্ডে হচ্ছে মোহাম্মদ বেলায়েত শেখ। ঠিক আছে, ভালো করে বুঝেন, পার্থক্য শুধু শেখ প্লাস হোসেন, দুইটা পার্থক্য। এবং আমার মায়ের নাম একটা পার্থক্য আছে, নামটা বলবো না, নাম সাথে বেগম, বুঝবেন। এরপরে মার আইডি কার্ডে আছে হচ্ছে এমএসটি, মানে মোসাম্মদ নাম বেগম, তার মানে আমার কার্ডে কিন্তু এমএসটি মোসাম্মদ নাই, মার আম্মার কার্ডে আছে। সুতরাং এজন্য কিন্তু আমাকে একটা ভালো অ্যামাউন্টও পে করতে হয়েছে, না হলে পুলিশ ভেরিফিকেশনে আপনি আটকে যাবেন, আপনাকে আটকে দেবে। এবার আসেন, আমি বলবো আমার অভিজ্ঞতা দ্বারা, আপনি এই সব কিছু ঠিক করার পর আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। আশা করি আপনার পাসপোর্টটি 7 দিনের ভিতরে পেয়ে যাবেন। এবং পাসপোর্টের ফি কত টাকা, কত দিনের পাসপোর্ট, এই বিষয় নিয়ে আমি অন্য একটি ভিডিও বানাবো, প্লাস আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রাখবো, সেখান থেকে আপনি দেখে নেবেন যে পাসপোর্ট করতে কত টাকা পে করতে হবে এবং কত দিনের মধ্যে আপনি পাসপোর্টটি হাতে পাবেন। তো প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন যে আমার এই ভিডিও দেখে আপনার একটু উপকার আসছে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, পাসপোর্ট করার যদি ইচ্ছা থাকে তাহলে আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, পাসপোর্ট করার জন্য সঠিক আবেদন কিভাবে করবেন। আপনি আপনার মোবাইল দিয়ে ঘরে বসে অনলাইনে আবেদন করবেন, 7 দিনের ভিতরে আপনি পাসপোর্ট হাতে পাবেন ইনশাআল্লাহ। সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভালো করে দেখবেন প্লাস আবেদন করবেন, হয়ে যাবে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।